নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম নায়ক রাজ্জাক। তিনি ছিলেন শুধু একজন নায়ক নন, ছিলেন একটি প্রতিষ্ঠান। প্রজন্মের পর প্রজন্মকে সিনেমার প্রতি আকৃষ্ট করার জাদুকর। 2017 সালের 21শে আগস্ট তিনি না ফেরা দেশে পাড়ি জমান। হাতের কাছে এই তো মানিক, সামনে এসে দাঁড়ায় খানিক। 1942 সালের 23শে জানুয়ারি কলকাতায় জন্ম নেন রাজ্জাক। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি অদম্য টান ছিল তার। মুম্বাইয়ের ফিল্মালয় থেকে সিনেমার উপর ডিপ্লোমা অর্জনের পর কলকাতার অভিনয় করলেও ভাগ্যের মোড় ঘুরে যায় 1964 সালের সাম্প্রদায়িক দাঙ্গায়। পরিবার নিয়ে চলে আসেন ঢাকায়। এখানে শুরু হয় তার নতুন যাত্রা। প্রথমে সহকারী পরিচালক, তারপরে পার্শ্ব চরিত্র, আর এরপরই জহির রায়হানের হাত ধরে বেহুলা ছবিতে সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ। সেই ছবি বদলে দেয় তার জীবন। দর্শকরা তাকে একেবারে হৃদয়ে জায়গা দেন। তোর রূপ দেখে চোখ ধাঁধে মন ভোলে না। 60-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন ঢালিউডের একক সম্রাট। আনোয়ারা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেওয়া, ওরা 11 জন, বড় ভালো লোক ছিল, ছুটির ঘন্টা, রজনীগন্ধা, অসংখ্য কালজয়ী সিনেমা তার অভিনয় পেয়েছে নতুন জীবন। শুধু অভিনয় নয়, প্রযোজনা ও পরিচালনায় রেখেছেন অমর ছাপ। রংবাজ ছবিটি তার প্রযোজনায় দারুণ সফলতা পায়। আবার অনন্ত প্রেম দিয়ে পরিচালক হিসেবে প্রশংসা কুড়ান। নায়ক রাজ ছিলেন শুধু পর্দার নায়ক নন, ছিলেন শিল্পীদের অভিভাবক। রচিনা, জসিম বা আলমগীর সহ শিল্পীদের সাহস যোগানো, অভিনয় সহায়তা করা, এই মানবিক দিকগুলি তাকে করেছে আরো বড় মাপের শিল্পী। অভিনয়ে অসামান্য অবদানের জন্য 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি। এমনকি জাতিসংঘে প্রথম বাংলাদেশি বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতায়। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামাল চৌধুরী প্রথম তার নামের আগে যুক্ত করেছিলেন নায়ক রাজ শব্দটি, আর সেই নামে আজ কোটি মানুষের হৃদয় অমর হয়ে আছে। নায়ক রাজ্জাক নেই, কিন্তু তার সিনেমা, তার ভালোবাসা আর তার আলো ছড়িয়ে আছে প্রতিটি দর্শকের মনে। শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে এই মন। রচিনা রোজি, দেশকাল নিউজ। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।